আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচ শিখব গল্পে গল্পে। গল্পটা হবে বিয়ের একটা গল্প। চলো দেরি না করে দেখে পার্টস অফ স্পিচ অ্যাজ ওয়েডিং ক্যারেক্টার্স। আমরা গল্পে গল্পে এদের পরিচয় সম্পর্কে জেনে নিব। পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। চলো আমরা জেনে নেই এই ৮ প্রকারের ক্যারেক্টার যদি একটা বিয়ের অনুষ্ঠানে থাকতো তাহলে এদের ভূমিকা কেমন হতো। চলো। নাউন, সে হচ্ছে আমাদের বিয়ের গেটে রিসেপশনিস্ট। প্রোনাউন, সে হচ্ছে শর্টকাট প্রিয় কাজিন। ভার্ব, সে হচ্ছে আমাদের সব থেকে ব্যস্ত নাচনেওয়ালা। অ্যাডজেক্টিভ, সে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট। অ্যাডভার্ব, সে হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার ভাই। প্রিপোজিশন হচ্ছে আমাদের আত্মীয়দের বসার ব্যবস্থা করা চাচা। কনজাংশন হচ্ছে আমাদের বিয়ের ঘটক। ইন্টারজেকশন হচ্ছে আমাদের আবেগী খালা। খালার মধ্যে অতিরিক্ত আবেগ। বিয়ে তো শুরু হয়ে গেল, আসলে এটা একটা বিয়ে না, এটা একটা গ্রামার ওয়েডিং, যেখানে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ। নাউন, সে হচ্ছে আমাদের বিয়ের গেটে রিসেপশনিস্ট। সে সবাইকে তার নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি? এভাবে সে মানুষের পরিচয় নিচ্ছে। অর্থাৎ আমাদের নাউন সবার পরিচয়। কেউ কেউ তাকে বিরক্ত হয়ে জিজ্ঞেস যদি করে, আপনি আমাদের এত নাম কেন জিজ্ঞেস করছেন? সে উত্তরে বলে, আমি নাউন, আমি মানুষের, বস্তুর, জায়গার সব কিছুর নাম সম্পর্কে পরিচয় দিই। এরপর আছে প্রোনাউন, সে হচ্ছে শর্টকাট প্রিয় কাজিন। সে নাউনের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে গেল এবং নাউনকে বলল, এত মানুষের নাম বলা লাগে কিসের জন্য? তুমি তো শর্টকাট ইউজ করতে পারো। নাউন বলল, শর্টকাট আবার কি? আসাদ ইজ হেয়ার, আসাদ ইজ at the wedding, Asad is enjoying the wedding, Asad is very happy. এতবার আসাদ আসাদ করলে বাঁচবা তুমি? নাউন বলল, তাহলে? তখন প্রোনাউন বলল, আমি আছি কি করতে? সে বলল, এতবার আসাদের নাম নেওয়া লাগবে না, তুমি বলতে পারো আসাদ ইজ অ্যাট দ্য ওয়েডিং, হি ইজ হ্যাপি, হি ইজ এনজয়িং দ্য ওয়েডিং। এভাবে শর্টকাট ইউজ করলেই তো হয়। অর্থাৎ আমরা বুঝলাম আমরা প্রোনাউনকে নাউনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রোনাউন হচ্ছে আমাদের শর্টকাট প্রিয় কাজিন। এরপর আসে আমাদের ভার্ব, সে হচ্ছে আমাদের সব থেকে ব্যস্ত নাচনেওয়ালা। ভার্ব শুধু নাচেই না, সবাইকে কাজও করতে বলে। যেমন সে বলছে রান, ইট, ড্যান্স, সিং। এভাবে সে সবাইকে নাচার পাশাপাশি বিভিন্ন কাজ করারও পরামর্শ দেয়। অর্থাৎ ভার্ব হচ্ছে আমাদের একদম অনেক কাজের একটা নাচনেওয়ালা, যে সবাইকে কাজ করতে আদেশ দেয়। অ্যাডজেক্টিভ, সে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট। অর্থাৎ সে মেকআপ করে দেয়, মেকআপ করে সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেয়। সে বলে, এটা ব্রাইড না, এটা হচ্ছে আ বিউটিফুল ব্রাইড। সে বলে, এটা ড্রেস না, এটা আ রেড ড্রেস। অর্থাৎ অ্যাডজেক্টিভ আমাদের নাউনের দোষ, গুণ এবং অবস্থা সম্পর্কে বলে, এবং এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিটাকে আমরা উচ্চ রাখবো, উচ্চারণে নিয়ে আসবো না। অ্যাডভার্ব, সে হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার ভাই। একজন ভিডিওগ্রাফার যেভাবে সব কিছু ভিডিও করে, প্লাস বর কনে কীভাবে ছবি তুলবে বা ভিডিও কিভাবে হবে সেটা বলে দেয়, অ্যাডভার্বও সেই রকম কাজই করে। অর্থাৎ অ্যাডভার্ব কাজের স্টাইল সম্পর্কে বলে দেয়, ভার্ব কীভাবে সম্পন্ন হবে সেটাই বলে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হলো আমাদের কাজের স্টাইল দেখানো ভিডিওগ্রাফার ভাই। অ্যাডভার্বের উদাহরণগুলো হচ্ছে কুইকলি, নাইসলি, সুইটলি। এটা ভার্ব কীভাবে সম্পন্ন হয় সেটা সম্পর্কে বলে দিচ্ছে, তাই এটা আমাদের অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে আমাদের আত্মীয়দের বসার ব্যবস্থা করা চাচা। সে আত্মীয় স্বজনরা কোথায় বসবে, কীভাবে বসবে সেটা দেখিয়ে। যেমন অন দ্য স্টেজ, ইন দ্য হল, আন্ডার দ্য টেবল, beside the groom। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন অ্যাট, ইন, অন, বাই, ফর, অফ ইত্যাদি। অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে আমাদের লোকেশন সেট করা চাচা। এরপর আসে আমাদের কনজাংশন। কনজাংশন হচ্ছে আমাদের বিয়ের ঘটক। ঘটক যেমন বর আর কনের সম্বন্ধ ঠিক করে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে, সেইভাবে আমাদের কনজাংশন কি করে, সে সম্পর্ক তৈরি করে দুটো ওয়ার্ডের মধ্যে অথবা দুটো সেন্টেন্সের মধ্যে। যেমন ব্রাইড অ্যান্ড গ্রুম,
হ্যাপি বাট পুয়ার। ইন্টারজেকশন হচ্ছে আমাদের আবেগী খালা, খালার মধ্যে অতিরিক্ত আবেগ। ওয়াও, ও, হুররে! এইভাবে আমাদের আবেগী খালা আবেগ প্রকাশ করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের ইন্টারজেকশন আবেগ প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের গেটে কে ছিল? নাউন, রিসেপশনিস্ট। শর্টকাট দেওয়া কাজিন কি? প্রোনাউন। মেকআপ আর্টিস্ট ছিল অ্যাডজেক্টিভ, সব কিছু সাজিয়ে দেয়। কাজের নাচনিওয়ালা কে ছিল? ভার্ব, সে সবাইকে কাজ করতে বলে। আর আমাদের ভিডিওগ্রাফার কে ছিল? অ্যাডভার্ব, সে কাজের স্টাইলগুলো দেখিয়ে দেয়। বসার জায়গা সেট করা চাচা? প্রিপোজিশন। ঘটক ছিল আমাদের কনজাংশন, আর আবেগী খালা ছিল আমাদের ইন্টারজেকশন। চলো সব কিছুকে আবার একসাথে রিকাপ করি। নাউন বা বিশেষ্য, ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝালে তাকে নাউন বলে। যেমন রহিম, বুক, স্কুল, ঢাকা ইত্যাদি। প্রোনাউন বা সর্বনাম, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন হি, শি, ইট, দে। এরপর আছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমাদের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। যেমন টল, বিউটিফুল। ভার্ব হচ্ছে কাজ করা, কোনো কিছু কাজই হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া। যেমন রান, ইট, সুইম, ড্র, এসব কিছুই আমাদের ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্বের গুণ বোঝায়, অর্থাৎ কীভাবে সেটা সম্পন্ন হয় ভার্বটা সেইটা বোঝায়। যেমন কুইকলি, এইসব কিছু আমাদের অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে আমাদের পদান্বয়ী অব্যয়, অর্থাৎ নাউন আর প্রোনাউনের সাথে সেন্টেন্সের মধ্যে অন্য ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে। যেমন ইন, অন, আন্ডার ইত্যাদি। কনজাংশন হচ্ছে আমাদের সংযোজক অব্যয়, অর্থাৎ এটা সংযোগ করে, শব্দ বা বাক্যাংশ যুক্ত করে। যেমন বাট, অ্যান্ড, অর ইত্যাদি। ইন্টারজেকশন হচ্ছে এমন সব শব্দ যেগুলো আবেগ প্রকাশ করে। যেমন হুররে, ওয়াও, ও, আলাস, এই সব কিছু আমাদের ইন্টারজেকশন। সবশেষে আমি বলবো পার্টস অফ স্পিচ কোনো মুখস্থ করার জিনিস না, এভাবে গল্প বানিয়ে খুব সহজে এটা তোমরা মনে রাখতে পারো।